This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই অশান্ত পরিস্থিতির মধ্যেই একদিকে যখন বাংলাদেশের তরফ থেকে একটার পর একটা হুঁশিয়ারি আসছে, পাল্টা এখান থেকে মুখ্যমন্ত্রী রিয়্যাক্ট করছেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশে গিয়েছেন এবং ইতিমধ্যেই সচিব পর্যায়ে যে প্রথম দফার বৈঠক 2 ঘন্টার বৈঠক, সেই বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয়েছে কিনা এবং আজ বিকেলে ইউনূস সরকারের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক রয়েছে, সেই বৈঠকে যে সম্ভাবনা রয়েছে সেই বৈঠকেই বা কি নির্যাস বেরোতে চলেছে এই নিয়ে কথা বলবো। নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, প্রথম দফায় অর্থাৎ সচিব পর্যায়ে যে বৈঠক ছিল সেই বৈঠক প্রায় 2 ঘন্টা শেষ হয়েছে এবং আজকে বিকেলবেলা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এই যে দুই দেশের মধ্যে একটা সরকারি তরফে একটা বৈঠক হলো, সেই বৈঠক থেকে কি দু দেশের মধ্যে এখন যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে সেখানে কোথাও একটা ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে? দেখো, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করার পর এটাই প্রথম কূটনৈতিক পর্যায়ে ভারত এবং ঢাকার মধ্যে প্রথম কোনো বৈঠক হচ্ছে। ফলত এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে যে অফিসিয়ালি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা এই বৈঠক সম্পর্কে কি জানায়। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বিক্রম মিস্ত্রি খুব স্পষ্টভাবে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যেভাবে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত সরকার যে অত্যন্ত আগ্রহী এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে এর আগে তারা যে বিবৃতি দিয়ে আবেদন জানিয়েছিল সেই আবেদনই আরও একবার সচিব পর্যায়ের বৈঠকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, গত কয়েক মাস ধরে পর্যায়ক্রমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশ ভূখণ্ডকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ভারত, তার কারণ বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে ভারতের যোগাযোগ যদি কমে বা যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয় তাহলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ আরও বেশি ভারতের প্রতি বাড়বে এবং বাংলাদেশকে তারা লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করবে। আর এই সম্পর্কের বাঁধনে বাঁধার জন্যই বাণিজ্যিক সম্পর্ক আরও বেশি করে সুদৃঢ় করা প্রয়োজন এবং যেভাবে পর্যায়ক্রমে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গিয়েছে সেই বিষয়টিকে পুনরুদ্ধার করার দিকেই এই মুহূর্তে একেবারে। আর এইদিকে আমাদের নজর রাখতে হবে আজকে বিকেলবেলা দু দেশের মধ্যে যে বৈঠক, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।